আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবাকাতু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা চলে আসলাম বীরে রোহা। এই রোহা হলো নবীজি যখন মদিনার থেকে বদরের যুদ্ধে যাইতেছিলেন, দেখেন পাহাড় একদম কুয়াশায় ঢাকা, আবের কাছাকাছিতে পাহাড় বোঝা যাচ্ছে না। সেখানে নবীজি রেস্ট করছিল সাহাবিদেরকে নিয়ে। যখন পানির তীরে এসে ধরছিল, সাহাবিদেরকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা পানি কীভাবে পান করব? তবে নবীজি বলছে, দেখো এখানে একটা কূপ থাকতে পারে। যখন পানি বাইর করেছিলেন তখন এই কুয়ার পানি খাওয়ার মতো যোগ্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নূর নূর আলা নূর খাদামান নবীও আমার নবীজি এখানে থুতু মোবারক দিয়েছিলেন। এই পানিটি একদম মিষ্টি হয়ে গেছিল, এই জন্য বলা হয় বীরে রোহা। মদিনা থেকে 102 কিলোমিটার দূরে বীরে রোহা। বীরে রোহার থেকে আবার যেতে হয় বীরে শিফা, ওখানেও নবীজি থুতু মোবারক দিয়েছিলেন। এটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা হলো বীরে রোহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে আলা খানু খাতামান নবীও আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়ে গেছেন, এবং আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে এখানে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব দৃশ্য দেখার জন্য, ইসলামের হিস্টোরি বোঝার এবং জানার জন্য তৌফিক দেন। এরা দেখেন জার্মান থেকে আসছে, বাস পাড়া মদিনার থেকে আসছে। তারা জার্মানি মানুষ, তারা আসছে এখানে আপনার জিয়ারা করার জন্য। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে এসব জায়গার দৃশ্য দেখার তৌফিক দান করুন। এখানে স্পট বানিয়েছে, বিভিন্ন দোকানপাট দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলে সব জায়গায় করার তৌফিক দান করুন। এই খাদ্য আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে এসব জায়গা দেখার তৌফিক দান করুন। এখানে দোকান দিয়েছে, এখন ওখানে সব কিছু পাওয়া যায়। এখানে বীরে রোহা পানি বিক্রি করা হয়, বিভিন্ন স্পটগুলো বিক্রি করা হয়। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন। এসব বলে এটা হলো। সালামু আলাইকুম হাদাইশ মুদির সন্দেশ। ওষুধ, গাছের ওষুধ ওনারা বিক্রি করে, অনেক উপকার হয় ব্যথা বেদনার, বিভিন্ন স্পট এগুলো ব্যথা পাইলে এসব। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।